লক্ষের বেশি প্রাথমিক শিক্ষকদের চাকরি আজ চরম মাননীয় সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়। আপনারা সবাই অবগত আছেন 2025 সালের 1 সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের এক আদেশে বুনিয়াদী শিক্ষা দপ্তরে কর্মরত শিক্ষকদের চাকরি এক গভীর সংকটের মধ্যে এসে দাঁড়িয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে কর্মরত শিক্ষকদের নতুন করে টেট পরীক্ষা উন্নীত পাশ করতে হবে। শিক্ষার অধিকার আইন 2009 সালে চালু হয়। এই আইন চালু হওয়ার পরবর্তী সময় যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের টেট বাধ্যতামূলক, এতে আমাদের আপত্তি নেই। আমাদের বক্তব্য হলো যারা শিক্ষার অধিকার আইনের পূর্বে যে শিক্ষায় নিয়োজিত হয়েছেন চাকরিতে ওনাদের যাতে টেট থেকে অব্যাহতি দেওয়া হয়। এই জন্য আমরা যে আজকের যে দাবি, আমরা জানি সংসদ ইচ্ছে করলে, কেন্দ্রীয় মন্ত্রিসভা ইচ্ছে করলে অর্ডিন্যান্স জারি করে বা সংসদে আইন সংশোধন করে যে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশনের যে 23 নম্বর ধারার বলে যে আজকে টেট দেওয়া যে বাধ্যতামূলক বলেছে তার থেকে অব্যাহতি দেওয়ার জন্য যে আমাদের বক্তব্য যাতে কেন্দ্রীয় সরকার পৌঁছে, এর জন্য আমাদের আজকের এই মিছিল। এরপরে প্যাডের চুমুনিয়া পথসভায় মিলিত হব। আমরা পরবর্তী সময় রাজ্যের মহামান্য রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের বিরোধী দলনেতা এবং আমাদের যে 3 জন সাংসদের প্রত্যেকের কাছে আমাদের দাবি সনদ তুলে দেবো যাতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়া যায় এবং আগামী 20 তারিখ থেকে শুরু হওয়া সংসদে বাদল অধিবেশনে যাতে আইন সংশোধন করে সিনিয়র শিক্ষকদের মর্যাদার প্রশ্নে যে টেট পরীক্ষা এটা থেকে অব্যাহতি দেওয়া হয়। এই দাবিতেই আজকে আমরা ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড এবং ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এইচবি যৌথভাবে আমরা আজকে মিছিল সংগঠিত করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সর্বভারতীয় শিক্ষক সংগঠনের অন্যতম সহসভাপতি তথা পশ্চিমবঙ্গের নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল। আপনার নামটা? আমার নাম আশিস চৌধুরী, আমি সাধারণ সম্পাদক ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এইচবি রোড। এটা ঠিক নয়, এটা অভিজ্ঞ শিক্ষকদের চূড়ান্ত অবমাননার করে অথবা অর্ডিন্যান্স ফেলেছেন 1.5 দশক পূর্বে। অর্থাৎ এই কথা বলা হলো শিক্ষামন্ত্রী মানুষদের কাছে আমাদের নয়, আপনার দাবি আপনাদের আপনাদের সবাইকে অভিনন্দন ত্রিপুরাবাসীকেও। এবং তার সঙ্গে সঙ্গে আজকে শিক্ষক শিক্ষিকা যারা জড়ো হয়েছেন, আপনারা বুঝতেই পারছেন যে গোটা ভারতবর্ষের শিক্ষক শিক্ষিকারা কি অসুবিধার মধ্যে আছেন। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাধ্যতামূলক টেট শিক্ষক শিক্ষিকাদেরকে বসতে হচ্ছে। কোনো পরীক্ষায় বসা শিক্ষকের ক্ষেত্রে কোনো সমস্যা নয়, কারণ শিক্ষকরা পড়াশোনার মধ্যে থাকেন। কিন্তু কোনো একটি নিয়ম বদল করার মধ্য দিয়ে, আইন বদল করার মধ্য দিয়ে গোটা শিক্ষক সমাজের একটা বড় অংশ, প্রায় গোটা ভারতবর্ষে 25 লাখ, আমাদের এ রাজ্যের ক্ষেত্রেও প্রায় 3000 শিক্ষক শিক্ষিকা, তাদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। এটা অমানবিক এবং আমরা মনে করি এই আইন শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়। তার জন্য আমরা কোর্টের লড়াই করেছি, কিন্তু সেই লড়াই আমরা দেখেছি 1 বছর সময় কেবলমাত্র আমরা বাড়াতে পেরেছি। কিন্তু এই ত্রিপুরার ক্ষেত্রে আরও অনেক বেশি সমস্যা আছে, কারণ এই টেট দিতে গেলে শিক্ষক শিক্ষিকাদেরকে এইচএস 50% হতে হবে, 2 ইয়ার্স ডিএলএড পাস করতে হবে। আমাদের এই ত্রিপুরার অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা এইচএস 50% নয়, যাদের ডিএলএড দেওয়া নেই, এমনকি মাধ্যমিক পাস নন এমন উপজাতি সম্প্রদায়ের কিছু শিক্ষক শিক্ষিকাও এই ত্রিপুরাতে আছেন। তাহলে তারা টেট দেবেন কি করে? তারা শিক্ষকতায় থাকবেন কি করে?
এই অমানবিক যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা পরিবর্তনের জন্য আজকে দুটি সংগঠনে মিলে এখানে ত্রিপুরার ক্ষেত্রে আমরা রাস্তায় নেমেছি। গোটা ভারতবর্ষেই শিক্ষক শিক্ষিকারা, লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নামছেন। আমরা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবিটিএ এবিপিটিএ এই গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ ব্যবস্থা আমরা পালন করছি, যার মধ্য দিয়ে আগামী দিনে সংসদে আমরা এটিকে বিল পাসের মধ্য দিয়ে এই বাধ্যতামূলক টেট আইনটিকে বাতিল করতে হবে, এই দাবিতে আমরা সোচ্চার হব। আজকেও সেই দাবিতে আমরা এই রাস্তায় এখানে নেমেছি ত্রিপুরাতে। আমি ধ্রুবশেখর মণ্ডল, স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সহসভাপতি। আজ নতুন করে ন্যূনতম যোগ্যতা মান অর্জন করতে বলা হয়েছে। আমরা মনে করি এটা ঠিক নয়। দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে চাই।